দৃষ্টিভঙ্গির ভিন্নতা, ভাগ্যের খেলা এবং টিকে থাকার লড়াই। একটি দৃশ্য কল্পনা করুন। একই কোম্পানির একটি শেয়ারের দাম একদিনে 15% কমে গেল। পরের দিন কি ঘটল জানেন? একজন আতঙ্কিত হয়ে সব শেয়ার বিক্রি করে দিল, আরেকজন একই সময়ে আরও শেয়ার কিনে নিল। অদ্ভুত না? একই ঘটনা, কিন্তু দুইজন মানুষের দুই রকম সিদ্ধান্ত। তাহলে প্রশ্ন হল, কে সঠিক? আশ্চর্যের বিষয় হল, হয়তো দুজনই সঠিক। কারণ অর্থের জগতে সব সিদ্ধান্ত শুধু তথ্যের ওপর নির্ভর করে না, বরং নির্ভর করে আপনার জীবনের অভিজ্ঞতা, আপনার বেড়ে ওঠা, আপনার পরিবার, আপনার ভয় এবং আপনার অতীতের ওপর। আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য সাইকোলজি অফ মানিয়ের বাংলা অডিও সামারির চতুর্থ পর্বে। গত কয়েকটি পর্বে আমরা জেনেছি টাকার প্রকৃত অর্থ কী, স্বাধীনতা কেন সম্পদের সবচেয়ে বড় শক্তি, কেন সম্পদ চোখে দেখা যায় না, এবং কেন ইগো আমাদের সবচেয়ে বড় আর্থিক শত্রু হতে পারে। আজ আমরা জানব আরও গভীর কিছু বিষয়। কেন মর্গ্যান হাউজেল বলেছেন, নো ওয়ানস ক্রেজি? কেন ভাগ্য এবং ঝুঁকি একই মুদ্রার দুই পিঠ? কেন ধনী হওয়ার চেয়ে ধনী থাকাটা অনেক বেশি কঠিন? এবং কেন বাজারের ওঠানামাকে ভয় না পেয়ে সফল বিনিয়োগকারীরা সেটিকেই তাদের যাত্রারই একটি অংশ হিসাবে গ্রহণ করেন? তাহলে চলুন আজকের যাত্রা শুরু করা যাক। চ্যাপ্টার 1, কেউই পাগল নয়, নো ওয়ানস ক্রেজি। একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করি। ধরুন, দুইজন মানুষের হাতে সমান পরিমাণ টাকা আছে। দুজনই ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চান। প্রথম ব্যক্তি বললেন, আমি শেয়ার বাজারে বিনিয়োগ করব, দীর্ঘমেয়াদে এটিই সবচেয়ে ভালো। দ্বিতীয় ব্যক্তি বললেন, না, আমি কোনো ঝুঁকি নেব না, ব্যাংকে রাখব, লাভ কম হলেও অন্তত নিশ্চিন্তে ঘুমাতে পারব। এখন প্রশ্ন হল, কে সঠিক? আমরা অনেকেই হয়তো প্রথম ব্যক্তিকে বেশি বুদ্ধিমান ভাবব, কারণ ইতিহাস বলে দীর্ঘমেয়াদে ভালো ব্যবসায় বিনিয়োগ অনেক সময় ভালো ফল দেয়। কিন্তু মর্গ্যান হাউজেল বলেন, কেউই পাগল নয়, কারণ মানুষ অর্থ নিয়ে সিদ্ধান্ত নেয় না শুধু বই পড়ে। মানুষ সিদ্ধান্ত নেয় তার নিজের জীবন দেখে। ভাবুন, একটি ছোট্ট শিশু ছোটবেলা থেকেই দেখেছে তার বাবা একটি ব্যবসায় সব টাকা হারিয়েছেন। ঋণগ্রস্ত হয়ে পরিবারকে অনেক কষ্ট করতে হয়েছে। বাড়িতে প্রতিদিন অর্থের উদ্বেগ। এমন একজন মানুষের কাছে ঝুঁকি শব্দটির অর্থ কি হবে? স্বাভাবিকভাবেই সে নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। তার কাছে ব্যাংকের কম সুদও শান্তির প্রতীক। অন্যদিকে আরেকজন বড় হয়েছে এমন পরিবারে যেখানে বাবা মায়ে নিয়মিত বিনিয়োগ করেছেন। বাজার কখনো উঠেছে, কখনো নেমেছে, কিন্তু তারা কখনো আতঙ্কিত হননি। বরং বলতেন, ভালো কোম্পানির দাম কমেছে, এখনই তো কেনার সময়। এই পরিবেশে বড় হওয়া একজন মানুষের কাছে শেয়ার বাজার কোনো ভয়ের জায়গা নয়, বরং সুযোগের জায়গা। দেখলেন, একই পৃথিবী, একই অর্থনীতি, একই বাজার, কিন্তু দুইজন মানুষের সিদ্ধান্ত সম্পূর্ণ আলাদা, কারণ তাদের অভিজ্ঞতা আলাদা। আমরা প্রায়ই একটি ভুল করি। আমরা মনে করি আমি যেটা জানি সেটাই সত্য, কিন্তু বাস্তবে আমরা প্রত্যেকেই পৃথিবীকে দেখি নিজের ছোট্ট অভিজ্ঞতার জানালা দিয়ে। আপনি হয়তো এমন সময় বড় হয়েছেন যখন সব কিছুর দাম বাড়ছিল, তাই আপনি সঞ্চয় করতে শিখেছেন। অন্য কেউ হয়তো এমন সময় বড় হয়েছে যখন নতুন নতুন ব্যবসা তৈরি হচ্ছিল, প্রযুক্তি দ্রুত এগোচ্ছিল, আর বিনিয়োগকারীরা অসাধারণ লাভ করছিল, তাই তার কাছে ঝুঁকি নেওয়াই স্বাভাবিক। একবার নিজের জীবনটার দিকে তাকিয়ে দেখুন। আজ আপনি টাকা নিয়ে যেভাবে ভাবেন, সেই চিন্তা কি সত্যি পুরোপুরি আপনার নিজের, নাকি আপনার বাবা মা, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার চারপাশের মানুষ অজান্তেই সেই বিশ্বাসগুলো আপনার ভেতরে তৈরি করে দিয়েছে? সম্ভবত উত্তরটি দ্বিতীয়টাই। এই কারণেই যখন আমরা অন্যের আর্থিক সিদ্ধান্ত দেখি, তখন খুব সহজেই তাকে বিচার করে ফেলি। কেউ বেশি খরচ করলে বলি, লোকটা বোকা। কেউ বেশি সঞ্চয় করলে বলি, জীবন উপভোগ করতে জানে না। কেউ ঝুঁকি নিলে বলি, অতিরিক্ত সাহসী। কেউ ঝুঁকি না নিলে বলি,
অতিরিক্ত ভীতু, কিন্তু আমরা জানি না তার জীবনের গল্প কি। মর্গেন হাউজেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এখানেই। মানুষকে তার সিদ্ধান্ত দিয়ে নয়, তার অভিজ্ঞতা দিয়েও বোঝার চেষ্টা করুন। কারণ আপনি যদি তার পরিবারে জন্মাতেন, তার মতো পরিবেশে বড় হতেন, তার মতো সুখ দুঃখ দেখতেন, তাহলে হয়তো আজ আপনি ঠিক একই সিদ্ধান্ত নিতেন। এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই ভাবি অর্থের নিয়ে সিদ্ধান্ত নেওয়া পুরোপুরি যুক্তির বিষয়, কিন্তু বাস্তবতা হল অর্থের সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকে ভয়, আশা, নিরাপত্তা, অভিমান, স্বপ্ন এবং স্মৃতি। এই কারণেই একই তথ্য জেনেও দুইজন মানুষ দুই রকম সিদ্ধান্ত নেয়। তাই অন্যের বিনিয়োগের ধরন দেখে তাকে ছোট করার আগে একবার নিজের জীবনটার কথাও ভাবুন। হয়তো আপনার সিদ্ধান্ত আপনার অজান্তেই আপনার অতীত লিখে দিয়েছে। মনে রাখবেন, অর্থের জগতে সবচেয়ে বড় ভুল হল ধরে নেওয়া যে আপনার অভিজ্ঞতাই সবার বাস্তবতা। মানুষ পাগল নয়, মানুষ তার দেখা পৃথিবীর ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়। আর একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ শুধু নিজের অভিজ্ঞতা থেকেই শেখে না, অন্যের অভিজ্ঞতাকেও সম্মান করতে শেখে। কারণ টাকার হিসাব শুধু সংখ্যার নয়, এটি মানুষের জীবনের গল্পেরও হিসাব। ইতিহাসের বিস্ময়, ভাগ্যের খেলা এবং আর্থিক প্রজ্ঞার শেষ পাঠ। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। যদি আজ থেকে 20 বছর আগে আপনাকে কেউ বলতো একদিন একটি ছোট্ট সফটওয়্যার কোম্পানি পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি হয়ে উঠবে, একটি অনলাইন বইয়ের দোকান একদিন পুরো বিশ্বের কেনাকাটার ধরন বদলে দেবে, অথবা একটি অদৃশ্য ভাইরাস পুরো পৃথিবীকে একসঙ্গে ঘরের ভেতর বন্দি করে ফেলবে, আপনি কি বিশ্বাস করতেন? সম্ভবত না। কারণ জীবনের সবচেয়ে বড় ঘটনাগুলো ঘটার আগে কখনোই স্বাভাবিক মনে হয় না। আর ঘটনাগুলো ঘটে যাওয়ার পর আমরা ভাবি, এটা তো আগেই বুঝতে পারা উচিত ছিল। কিন্তু বাস্তবতা হলো, ভবিষ্যৎকে কেউই পুরোপুরি পড়তে পারে না। আসসালামু আলাইকুম। আজ দ্য সাইকোলজি অফ মানির শেষ পর্ব। গত 4টি পর্বে আমরা জেনেছি টাকার প্রকৃত অর্থ, সম্পদের আসল সংজ্ঞা, স্বাধীনতার মূল্য, ইগোর প্রভাব, ভাগ্য ও ঝুঁকির বাস্তবতা এবং দীর্ঘমেয়াদে টিকে থাকার গুরুত্ব। আজ আমরা এই পুরো যাত্রার শেষ অধ্যায়ে পৌঁছে গেছি। আজ জানব কেন ইতিহাস আমাদের ভবিষ্যৎ বলে না, তবুও ইতিহাস থেকে শেখা জরুরি। কেন জীবনের মাত্র কয়েকটি সঠিক সিদ্ধান্ত আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। কেন নেতিবাচক খবর আমাদের এত সহজে আকৃষ্ট করে। আর শেষ পর্যন্ত একজন বুদ্ধিমান মানুষ টাকাকে কিভাবে দেখেন। তাহলে চলুন শুরু করা যাক। চ্যাপ্টার 1, ইতিহাস আমাদের কি শেখায়। আমরা প্রায়ই ইতিহাস পড়ি ভবিষ্যৎ অনুমান করার জন্য, কিন্তু মর্গেন হাউজেল বলেন ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হল ভবিষ্যৎ কখনোই অতীতের হুবহু পুনরাবৃত্তি নয়। ইতিহাস আমাদের বলে না আগামী বছর কি ঘটবে, বরং শেখায় মানুষ অপ্রত্যাশিত পরিস্থিতিতে কিভাবে আচরণ করে। কারণ প্রযুক্তি বদলায়, অর্থনীতি বদলায়, সমাজ বদলায়, কিন্তু মানুষের আবেগ খুব একটা বদলায় না। লোভ, ভয়, আশা এবং অনিশ্চয়তা শত বছর আগেও যেমন ছিল, আজও ঠিক তেমনই আছে। তাই একজন বুদ্ধিমান ইনভেস্টর ভবিষ্যৎ অনুমান করার চেষ্টা করেন না, বরং নিজেকে এমনভাবে প্রস্তুত করেন যাতে যে কোনো ভবিষ্যতের সঙ্গে মানিয়ে নিতে পারেন। চ্যাপ্টার 2, ভাগ্যের অদৃশ্য হাত, বিল গেটস এবং কেন্ট ইভ্যান্সের গল্প। আমরা সফল মানুষের গল্প শুনতে ভালোবাসি, কারণ সেখানে অনুপ্রেরণা আছে। কিন্তু খুব কম মানুষই সেই গল্পের অদৃশ্য অংশটি দেখতে পায়। মর্গান হাউজেল সেই অদৃশ্য অংশের কথাই বলেন। 1968 সালে সারা পৃথিবীতে প্রায় 30 কোটি শিক্ষার্থী ছিল, কিন্তু তাদের মধ্যে খুব অল্প কয়েকজনের স্কুলে কম্পিউটার ছিল। সেই সৌভাগ্যবান শিক্ষার্থীদের একজন ছিলেন বিল গেটস। এই সুযোগই তার ভবিষ্যৎ বদলে দেয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বিল গেটসের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কেন্ট ইভ্যান্স। তিনি ছিলেন সমান মেধাবী, সমান স্বপ্নবাজ। অনেকের মতে তারা দুজন মিলে ভবিষ্যতে বড় কিছু করার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু একটি পাহাড়ের দুর্ঘটনা এক মুহূর্তেই সবকিছু বদলে দিল। কেন্ট ইভ্যান্স আর ফিরে এলেন না।
একই সময়, একই প্রতিভা, একই স্বপ্ন, কিন্তু সম্পূর্ণ ভিন্ন পরিণতি। এই গল্প আমাদের একটি কঠিন সত্য শেখায়। সফলতার পেছনে শুধু পরিশ্রম নয়, ভাগ্যেরও একটি নীরব ভূমিকা থাকে। আর ব্যর্থতার পেছনে সবসময় অযোগ্যতা নয়, কখনো কখনো নির্মম দুর্ভাগ্যও কাজ করে। তাই আপনি সফল হলে বিনয়ী হন, আর কেউ ব্যর্থ হলে তাকে বিচার করার আগে তার অদেখা গল্পটাও একবার ভাবুন। বন্ধুরা, আজ আমাদের এই 5 পর্বের দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। হয়তো এই কয়েকটি পর্বে আমরা শুধু টাকার গল্প শুনিনি, আমরা শিখেছি জীবনের গল্প। আমরা বুঝেছি টাকা শুধু কাগজের কিছু নোট নয়, এটি আমাদের সিদ্ধান্তের প্রতিচ্ছবি, এটি আমাদের ধৈর্যের পরীক্ষা, এটি আমাদের আত্মনিয়ন্ত্রণের আয়না, আর সবচেয়ে বড় কথা, এটি আমাদের স্বাধীনতার চাবিকাঠি। আমরা শিখেছি জীবনে সবকিছু কখনোই আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। কখনো ভাগ্য আমাদের হাত ধরে সামনে এগিয়ে দেবে, আবার কখনো অপ্রত্যাশিত কোনো ঝড় আমাদের থামিয়ে দেবার চেষ্টা করবে। কিন্তু সেই ঝড়ের মাঝেও আমরা কি সিদ্ধান্ত নিই, কতটা ধৈর্য ধরে সামনে এগিয়ে যাই, আর কতটা দৃঢ়ভাবে নিজের লক্ষ্য আঁকড়ে রাখি, সেটাই শেষ পর্যন্ত আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। মনে রাখবেন, ধনী হওয়া হয়তো একটি মুহূর্তের ঘটনা, কিন্তু ধনী থেকে যাওয়া একটি আজীবনের অভ্যেস। অন্যকে দেখানোর জন্য নয়, নিজের আগামীকে নিরাপদ করার জন্য উপার্জন করুন। অহংকারের জন্য নয়, স্বাধীনতার জন্য সঞ্চয় করুন। কারণ একটি দামি গাড়ি হয়তো মানুষকে কয়েক মুহূর্তের জন্য মুগ্ধ করতে পারে, কিন্তু একটি শক্তিশালী সঞ্চয় আপনাকে বছরের পর বছর মানসিক শান্তি উপহার দিতে পারে। টাকার সবচেয়ে বড় শক্তি বিলাসিতা নয়, টাকার সবচেয়ে বড় শক্তি হল আপনাকে এমন একটি সকাল উপহার দেওয়া, যেদিন আপনি নিজের ইচ্ছামতো জীবন বেছে নিতে পারবেন। হয়তো একদিন আপনি এমন একটি সকালে ঘুম থেকে উঠবেন, যেদিন কোনো আর্থিক দুশ্চিন্তা আপনাকে তাড়া করবে না, কোনো অপছন্দের আজ করতে বাধ্য হতে হবে না। আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন, নিজের স্বপ্নের পেছনে ছুটতে পারবেন, আর মনে মনে বলবেন, এই স্বাধীনতার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করছি। যদি এই পুরো সিরিজ থেকে একটি মাত্র শিক্ষা মনে রাখতে চান, তাহলে সেটি হোক, টাকার প্রকৃত মনোবিজ্ঞান সংখ্যার নয়, আচরণের। আপনি কত টাকা উপার্জন করেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি সেই টাকা নিয়ে কী ধরনের সিদ্ধান্ত নেন। আজ একটি ছোট্ট সঠিক সিদ্ধান্ত হয়তো আগামী 10 বছর পরে আপনার পুরো জীবন বদলে দিতে পারে। তাই নিজের গতিতে এগিয়ে চলুন, শেখা বন্ধ করবেন না, সঞ্চয় বন্ধ করবেন না, আর কখনোই সময়কে আপনার বিপক্ষে নয়, আপনার পক্ষে কাজ করতে দিন। আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এই পুরো যাত্রায় আমার সঙ্গী হওয়ার জন্য। আমি আন্তরিকভাবে আশা করি দ্য সাইকোলজি অফ মানির এই শিক্ষাগুলো শুধু আপনার ব্যাংক ব্যালেন্সই নয়, আপনার চিন্তাভাবনা, আপনার সিদ্ধান্ত এবং আপনার জীবনকেও আরও সমৃদ্ধ করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ভবিষ্যতে ইনভেস্ট করুন, নিজের চরিত্রকে সমৃদ্ধ করুন, আর সবচেয়ে বড় কথা, নিজের সময়ের মালিক হয়ে উঠুন। আবার দেখা হবে নতুন কোনো বই, নতুন কোনো ভাবনা আর নতুন কোনো শেখার যাত্রায়। ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ, নিরাপদ এবং সফল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।